তার আগে আমি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই যে আপনারা যে যা পারেন মানে এক গ্লাস পানি হলেও, এক প্লেট খাবারের টাকা হলেও, একটা জামার টাকা হলেও, মেডিসিনের টাকা হলেও, বা আমাদের একটা উদ্বাস্তু পরিবারকে একটা টেন্ট করে দেওয়ার টাকা হলেও, যা পারেন আল্লাহর রাস্তায় এখন থেকে সাদাকা করার নিয়াত করেন, সাদাকা করেন। সামনে ঈদ উল আজহা আসছে। আমাকে ওই প্যালেস্টাইনের গাজার এক ভাই আমাকে টেক্সট করে বলছিলেন যে আমরা লাস্ট কবে মাংস খাইছি আমাদের এটা মনে পড়ে না। আর কথা হচ্ছে যে আমরা এখান থেকে তো পশু পাঠাতে পারবেন না, এবং সেখানে আপনি যে অ্যাভেলেবেল কোরবানির পশু আছে এমনও না। ইভেন আমরা যে অর্থগুলো পাঠানোর চেষ্টা করছি, এই অর্থগুলো দিয়ে যে সরাসরি দোকান থেকে তারা খাবার কিনে খাবে এমন সিচুয়েশনও নাই। গতকাল যেখানে পানি এবং খাবার বিতরণ করা হয়েছে তার 10 কিলোমিটারের মধ্যে মিসাইল পড়েছে, 10 কিলোমিটারের মধ্যে, 10 কিলোমিটারের মধ্যে। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কিভাবে তাহলে খাবার মেক করছেন। তারা সেখানে খাবারের যে ম্যাটেরিয়ালসগুলো আছে, কিছু ম্যাটেরিয়ালস যেমন কিছু চাল বা কিছু ডাল বা কিছু শস্য, এগুলো কোনো কোনো জায়গায় উৎপন্ন করা যায়, হচ্ছে। আবার কেউ হয়তো ত্রাণ পাঠাচ্ছেন, কেউ সেল করছে। সিচুয়েশনটা খুব ডিফিকাল্ট, এটা বোঝানো যাচ্ছে না। সেগুলো তারা নিয়ে খাবার মেক করে, খাবার তৈরি করে ফ্যামিলি টু ফ্যামিলি, ডোর টু ডোর খাবার পৌঁছে দিয়ে আসেন। এমন না যে আপনি সুপার শপে গেলেন, খাবার নিলেন, চলে আসলেন। তাই আমি আজকে, এর আগে হয়তো এভাবে আমি আহ্বান করি নাই, বাট আজকে এভাবে খোলামেলায় আমি পুরো দেশবাসীর কাছে আহ্বান করছি, অনলাইনের মাধ্যমেও, যে আমরা আসন্ন কুরবানি ঈদে আমরা চেষ্টা করি, আমাদের তো কুরবানি মানে নফসের কুরবানি তো আছেই, পশুর কুরবানি তো আছেই, প্রবৃত্তির কুরবানি আছেই, আমরা আমাদের মাল কুরবানি করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এই ঈদে না হয় আপনি 1 লাখ টাকা দামে গরু কেনার দরকার নাই, আপনি না হয় 50,000 টাকা দামে গরু কিনেন, কুরবানি হবে না, বাকি টাকাটা গাজায় পাঠায় দেন। এই ঈদে আপনি 5টা খাসি না দিয়ে 1টা খাসি দেন, বাকি টাকাটা পাঠায় দেন। এই ঈদে এমন ফিকির করি আমরা, আমাদের আয়ের অন্তত ধরেন আয়ের 10%, মোট আয়ের 10% করে যদি আমরা সবাই দেওয়ার চেষ্টা করি, আমার মনে হয় আমরা এখান থেকে কোটি কোটি টাকার ফান্ড পাঠাতে পারবো ইনশাআল্লাহ। অন্তত আমাদের ভাইরা কিছু খেতে পারবে, পানি পান করতে পারবে, খেতে পারবে, পানি পান করতে পারবে। হয়তো আমাদের বাচ্চারা একটু দুধ পাবে, একটু বেবি ফিড পাবে। বাচ্চাদেরকে যে মায়েরা খাওয়াবেন, সেই মায়েদের তো বুকের দুধও শুকিয়ে গেছে। কি খাওয়াবেন তারা? চিকিৎসা নিতে গেলে হাসপাতালে বোম মারা হচ্ছে।